আজকের সরকার তারা কি বোঝে, এই কথাটা খুব সহজ কথা, তারা কি বোঝে যে যদি আজকে আমাদের বিদেশে কর্মরত যে কোটি কোটি মানুষ রয়েছেন তাদের যদি নিরাপত্তা না থাকে, তাদের দেশে পরিবারবর্গের যদি নিরাপত্তা না থাকে, তাহলে এই সরকার নিজেরও নিরাপত্তা থাকবে না। সরকার এটা বোঝে না, কারণ যদি বুঝতো তাহলে এই যে সমস্যাগুলো আপনারা এই কক্ষের এপাশে আপনারা লিখে রেখেছেন, এই সমস্যাগুলো সরকারকে দাবি জানাতে হতো না, সরকার স্বেচ্ছায় সে সমস্যাগুলো সমাধান করে দিত। আজকে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে সাশ্রয়, আমরা পত্রপত্রিকায় দেখি, আমার ভুল হলে সংশোধন করে দেবেন, যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের যে বৈদেশিক মুদ্রার আয় সেটা সম্ভবত তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তাই আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, আজকে বিদেশে যারা কাজ করছেন বছরের পর বছর, দশকের পর দশক ধরে এই প্রচণ্ড আর গরমের ভেতরে, এই আবহাওয়ায় মধ্যপ্রাচ্যে মাত্র 5 দিন বা 1 সপ্তাহ আমাদের এখানে সেই গরম আমরা দেখেছি, আমরা সহ্য করতে পারি নাই, কাজকর্ম বন্ধ করে দিয়েছি। আর আমাদের যারা এক্সপ্যাট্রিয়েট, যারা বিদেশে যারা অর্থ উপার্জন করে, একজন কোথায় বলেছেন $16 বিলিয়ন বা যতই $বিলিয়ন হোক তারা পাঠাচ্ছেন, তার পিছনে কিন্তু ব্যাক টু ব্যাক এলসি নাই। তারা যে টাকাটা পাঠাচ্ছেন পুরোটাই কিন্তু নেট। তার পিছনে কাঁচামালটা কি আছে আমি বললে আপনাদের চোখের পানি বের হবে। তাদের এই উপার্জনের পেছনে যে কাঁচামালটি রয়েছে সেটা তাদের গায়ের রক্ত জল করা পানি। সেই কাঁচামালের বিপরীতে তারা রেমিটেন্স পাঠান দেশে, এবং সেই রেমিটেন্স দিয়ে আজকের সরকার বাহাদুরি করে। যে কথাটি আমি বলছি, বক্তব্য দীর্ঘ করব না, সবাই সব কিছু বলেছেন, নতুন খুব কিছু বলার নাই। ভিন্ন যে কথাগুলো হয়তো বলা হয়নি, আমি সেই কথাগুলির প্রতি আপনাদের দৃষ্টি আকৃষ্ট করছি। যারা বিদেশে যান, আমরা হয়তো মাঝে মাঝে এয়ারপোর্টে যাই, আমরা দেখি শত শত মানুষ তারা বসে আছেন, কি একটা হয়রানি করতে। আপনারা বলেছেন বক্তব্যে, এটা হচ্ছে যাবার সময় এই কাগজ দাও, সেই কাগজ দাও, ক্লিয়ারেন্স নাই, মেডিকেল সার্টিফিকেট নাই, বলেছেন, আপনারাই বলেছেন একটু আগে, আইডি কার্ড নাই, সেখানে যেখানে যাচ্ছেন সেখানকার ভিসার মধ্যে এই ভুল আছে, কর্মক্ষেত্রে ঠিকানা নাই, মানে হয়রানির আর কোনো শেষ নেই। আর যারা ফিরে আসছেন সেগুলো তো খবরই হয়ে যায়, আমরা পত্রিকায় দেখি, নামার সঙ্গে সঙ্গে যোগের মতো ঘিরে ফেলে কিছু অসাধু ব্যক্তিরা, অধিকাংশই সরকারের সঙ্গে জড়িত, যারা এগুলো চেক করেন, নিয়ন্ত্রণ করেন, এটা করেন, সেটা করেন। এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে এই বিরূপ পরিস্থিতিতে তাদের মন ভেঙে যায়। আমি অনেকের মুখে বলতে শুনেছি, এত কষ্ট করে গিয়েছি বিদেশে, এত পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছি, সেই বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠিয়েছি, সেটা তো সেই বৈদেশিক মুদ্রা তো আমার পরিবারের কাছে যায়নি, সেটা গেছে সরকারের বাংলাদেশ ব্যাংকের কোষাগারে। তার বিপরীতে কিছু টাকা আমার পরিবার পেয়েছে, এটা আমরা স্বীকার করি। এই পরিস্থিতিতে যখন দেশে আসার পরে এই হয়রানি তারা দেখেন, মানে চোখের জল চলে আসে। এগুলো অধিকতর ব্যাখ্যা করার দরকার নেই, দুঃখের সঙ্গে বলতে হয় যে কথাটা আমি প্রথমে বলেছি, সরকার বুঝতে পারছেন না, তাদের যদি আমরা আজকে নিরাপত্তা দিতে না পারি, এই সরকারের কোনো নিরাপত্তা থাকবে না, এবং এই দেশের অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়বে, টোটাল কোলাপস হবে, যদি আজকে এই এক্সপ্যাট্রিয়েট কমিউনিটির যে রেমিটেন্স, সেই রেমিটেন্স প্রবাহ যদি আপনারা বন্ধ করে দেন, এই সরকার 7 দিনের ভিতরে মুক্তি দেবে।